আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী সবাইকে স্বাগত জানাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় ঐক্য কমিশন এই নিয়ে একটা ডিগবাজি দিলেন, অর্থাৎ সরাসরি ডিগবাজি দেখালেন জুলাই সনদ বাস্তবায়নকে নিয়ে জাতীয় ঐক্য কমিশন। এটা জনাব সালাউদ্দিন আহমেদ তিনি 28 অক্টোবর সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে এই বিষয় নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে এমনটি জানান। আপনারা জানেন জাতীয় ঐক্য কমিশন গত বেশ কয়েক মাসে 100টা মতো বৈঠক বিভিন্ন রাজনৈতিক দলের সাথে করেছেন এবং এখানে এই আলোচনায় কিছু কিছু বিষয়ে কিছু রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং কিছু কিছু বিষয়ে একমত হয়েছেন। এই আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে গত 17 অক্টোবর শুক্রবার বিকাল 4টায় বা 5টার মধ্যে জুলাই জাতীয় সনদ ঘোষণা করেন এবং 25টি দল সেখানে উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি অনেক সংস্থা, সেই সাথে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই সকলের উপস্থিতিতে এখানে কিছু রাজনৈতিক দল স্বাক্ষর করেননি, বাকিরা স্বাক্ষর করেছেন। যারা স্বাক্ষর করেননি তাদের মধ্যে নোট অফ ডিসেন্টের কারণে কেউ করেননি, আবার এনসিপি করেননি। তাদের যে বাস্তবায়নের ব্যাপারটা সেটা এখানে পরিষ্কার নয়। তো এই ব্যাপারগুলোকে ঘিরে নানা ক্রিয়া প্রতিক্রিয়া বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিগত 10 দিন যাবৎ শুনে এসেছি, আপনারাও শুনেছেন। এবং সেই সাথে এনসিপি বলেছে যতক্ষণ না পর্যন্ত গণভোটের রায়ের পর এটা চূড়ান্তভাবে কি না হচ্ছে, এই বাস্তবায়ন না হচ্ছে, এমন পরিস্থিতি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এনসিপি স্বাক্ষর করবে না। এরপরে জামাতের যে জায়গাটা, জামাত তাদের যে পিয়ার ভোট নিয়ে দাবি এবং আরো অন্যান্য যে বিষয়গুলো, তারা তাদের জায়গা থেকে তাদের প্রথমে যদিও বা স্বাক্ষর না করার একটা কথা ছিল, পরবর্তীতে তারা সেটা স্বাক্ষর করেছেন এবং যারা স্বাক্ষর করেছেন, যারা করেননি তাদেরকে আহ্বান করেছেন যে তাদের জন্য অপশন খোলা আছে, যে কোনো সময় স্বাক্ষর করতে পারেন। তো এমত অবস্থায় সালাউদ্দিন সাহেব এই ব্যাপারগুলোর বিষয়ে যখন আইন মন্ত্রণালয়ে আজকে অর্থাৎ 27 অক্টোবর আলোচনায় বসেন বা আলোচনা করেন, তখন যে খসড়া স্বাক্ষর নেওয়া হয়েছে সেই খসড়া স্বাক্ষরে নোট অফ ডিসেন্টগুলো উল্লেখ থাকলেও আদেশের যে স্বাক্ষর রেডি করে সেখানে উপস্থাপন করা হয়েছে, সালাউদ্দিন সাহেবের হাতে এসেছে, সেটির মধ্যে নোট অফ ডিসেন্টই নেই। যার কারণে এটা একটা সালাউদ্দিন সাহেবের ভাষায় এই ধরনের বিষয়টা তারা অসন্তুষ্ট এমনটাই প্রকাশ করেছেন। তিনি আরো বলেছেন এইসব বিষয়ে যে সংস্কার 272 দিনের মধ্যে এই বিষয়গুলো যদি নির্বাচিত সংসদ সদস্যরা কার্যকর না করেন তাহলে অটো হয়ে যাবে, এমন একটা সুপারিশ যুক্ত দেখে তিনি এই ব্যাপারে মন্তব্য করেন যে সংবিধান কোনো অটো পাসের বিষয় না, যে চাইলে এটা অটো পাস হয়ে যাবে। এখানে সংসদ নির্বাচনের জন্য নির্বাচনটা হচ্ছে, সংস্কার করার জন্য নির্বাচনটা নয়। সুতরাং এই কার্যক্রমটা যদি সংসদকে করতে হয় তখন পরবর্তী সংসদ নির্বাচিত সদস্যরাই সেটা বসে এটা সিদ্ধান্ত নেবে। এরপরে আরো যেটা মজার বিষয় বা চাঞ্চল্যকর বিষয় সেটা হচ্ছে জামাতের যে ব্যাপারটা, সেটা তারাও কিন্তু অসন্তুষ্ট হয়েছেন এই সুপারিশগুলো দেখে। তাদের অসন্তুষ্টিদের যে জায়গাটা সেটা তারা নির্বাচনের যে ব্যাপার অর্থাৎ পদ্ধতিগত ব্যাপার, পিআর পদ্ধতি, এটা নিয়ে যেমন তারা তাদের জায়গা থেকে সোচ্চার ছিলেন, সে জায়গায় বর্তমানে সোচ্চার হয়েছেন গণভোটকে ঘিরে। অর্থাৎ তারা চায় নভেম্বরে গণভোট। এই নভেম্বরে গণভোট এটাকে তারা দাবি করে যে বিষয়টা এখানে তারা বলেছেন, অর্থাৎ নাখুশের যে কারণ
গণভোটে আদেশ অনুমোদিত হলে আগামী নির্বাচনে দ্বৈত ভূমিকার সংসদ গঠিত হবে। সংসদ সদস্যদের নিয়ে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের কনস্টিটিউয়েন্ট পাওয়ার গাঠনিক ক্ষমতা সম্পন্ন সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। জামায়াত এই দাবি করে গত কয়েক মাস ধরে হামিদুর রহমান আজাদ বলেছেন, এই প্রক্রিয়াকে স্বাগত জানাচ্ছি, কিন্তু সুপারিশে বলা হয়নি আদেশ কে জারি করবে। দুটি কথা এখানে নাকশ। একটা হচ্ছে কবে গণভোট হবে সেই তারিখ, এবং আরেকটি হচ্ছে কে আদেশ জারি করবে। আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি নয়, আদেশ জারি করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে, যা সুপারিশে নেই। কমিশন সুপারিশে জানিয়েছে আদেশ কে জারি করবে তা সরকার ঠিক করবে। আদেশ জারির পর থেকে আগামী নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময় গণভোট হতে পারে, সরকার সময় নির্ধারণ করবে। তো এই ব্যাপারে জামাতের অসন্তুষ্টি আছে, এবং বিএনপি এই গণভোটকে যেভাবে দেখতে চায় সেটা হচ্ছে নির্বাচনের আগে কোনো গণভোট নয়, এবং নির্বাচনের দিনই একই দিনে দুটি ব্যালটে নির্বাচন, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের ভোট এবং গণভোট দুটি একসাথে হবে। এর আগে এইগুলো করার কোনো সুযোগ নেই। এখন এই জামায়াত বিএনপির দর কষাকষিতে আসলে এই গণভোট এবং জাতীয় ভোটের মানে ভবিষ্যৎ কি, তার আগে আমরা এনসিপির যে ব্যাপারটা এখানে আছে, এনসিপি জানিয়েছে 2-1 দিনের মধ্যে তারা স্বাক্ষরের বিষয়ে কি করবে, মানে স্বাক্ষর করবেন এমনটাই বলেছেন। 2-1 দিনের মধ্যে জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবেন এনসিপি, এমনটাই তারা বলেছেন। অলমোস্ট তারা একটা কথা বলেছে যে যতক্ষণ না পর্যন্ত এটা নিশ্চিত না হবে বাস্তবায়ন, ততক্ষণ আমরা স্বাক্ষর করব না। তার মানে তারা কি এখানে গ্রিন সিগন্যাল সে ধরনের কি পেয়েছেন? আমি আগে আপনাদেরকে একটা কথা বলেছিলাম আগের আলোচনায়, যে স্বাক্ষর নেওয়ার পর এখানে অনেক কিছু অন্তর্ভুক্ত হতে পারে, আবার অনেক কিছুই কি হয়ে যেতে পারে, বিলীন হয়ে যেতে পারে। তো সেই জিনিসটা আসলে ঘটেছে। একটা ব্যাপার, 272 দিনের মধ্যে এটা যদি নির্বাচিত সরকার কি না করে, বাস্তবায়ন না করে, ও স্বয়ংক্রিয়ভাবে এটা বাস্তবায়ন হয়ে যাবে। একটা সংযুক্তি হয়েছে, আর যেটা উপেক্ষা হয়েছে বা এখান থেকে সরানো হয়েছে নোট অফ ডিসেন্ট যেটা ছিল সেটা, বাদ বাকিগুলো বিস্তারিত যখন আরো আসবে তখন আমরা জানতে পারবো। এখন এই যে এই বিএনপি জামাতের দর কষাকষি, আবার এনসিপির এই গ্রিন সিগন্যাল, এসব মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং এই গণভোটের ভবিষ্যৎটা কি, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং নানা মহলের দৃষ্টিকোণ থেকে, ইন্টালেকচুয়াল ব্যক্তিবর্গের চিন্তাভাবনায় এই ব্যাপারগুলো ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। কেউ দেখছেন যে নির্বাচন, সেই নির্বাচন 26 সালের ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাব্য ডেট থাকলেও এটা হওয়ার যে বিষয়টা সেটা ডেট মিসিং হতে পারে, পরবর্তী হতে পারে। আবার কেউ কেউ বলছেন যে নির্বাচন হবে না, আবার কেউ কেউ বলছেন যে নির্বাচনের জন্য যে আয়োজন সেই আয়োজন অলমোস্ট শুরু হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি নানা সমীকরণ। এখন এগুলো এই নির্বাচনের যে আশঙ্কা, সেটা যেহেতু প্রধান একটা রাজনৈতিক দল এবং সেই সাথে জাতীয় পার্টি, তার সাথে আরো কয়েকটি দল বর্তমান রাজনীতিতে তারা কোণঠাসা কারণে এবং রাজনৈতিক যে মানে স্থগিতাদেশ যেটা রয়েছে আওয়ামী লীগের উপর, সেই স্থগিতাদেশের কারণে তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ। সেই সুবাদে তাদের যে চলমান মামলা বিচারাধীন বা আদালতে প্রক্রিয়াধীন রয়েছে ইত্যাদির কারণে বর্তমান রাজনৈতিক যে দৃশ্য, সেখানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এবং আগামী নির্বাচনে তাদেরকে অন্তর্ভুক্তি, এগুলো সরকার এবং রাজনৈতিক দলগুলো যে বক্তব্য সেখান থেকে জানা যায় তাদের কোনো রকমের অন্তর্ভুক্তি করাতে বর্তমান রাজনৈতিক দল এবং সরকার চান না। তো এখন এমত অবস্থায় এই নতুন করে তাদের দর কষাকষি, জামাত এবং বিএনপির এই দর কষাকষির কারণে ইলেকশন যেমন একটা শঙ্কার মধ্যে রয়েছে, ডেফিনেটলি একইভাবে এই গণভোটটাও কিন্তু হবে কি হবে না এটাও একটা শঙ্কার মধ্যে অলমোস্ট
সংখ্যায় পড়ে গেছে। যেহেতু একদল চাচ্ছে সেটা ভোটের দিন, আর দল চাচ্ছে আগে হতে হবে। এমন কি কারণ এখানে আগে হতে হবে? যেখানে নোট অফ ডিসেন্টকে উপেক্ষা করা হয়েছে, আবার এখানে যে বিষয়গুলো স্বাক্ষরের দিন সেখানে যুক্ত ছিল না সেগুলো নতুন করে যুক্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে গণভোট বা কি বলে জাতীয় সংসদ নির্বাচন আদৌ কি হবে কি হবে না, বা গণভোট হতে পারে কি হবে না, এই বিষয়ে যারা এতক্ষণ আলোচনা শুনলেন, আমি আমার জায়গা থেকে যেগুলো উপলব্ধি করি বা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, সেখান থেকে আমি আমার মত দিয়েছি। আপনাদের যে মত এখানে পক্ষে বিপক্ষে প্রত্যেকের মত আপনারা কমেন্ট বক্সে তুলে ধরতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।